বন্ধুরা, আমি রাখি। আর আজকে তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এখন তো শীত প্রায় শেষের পথে, আর এখন সবাই ছাদ বাগানে তো এটা লাগাবে। যারা জানো তো ভালো কথা, আর না জানো তো এটার মাটি কিভাবে তোমরা রেডি করবে, এটা জলপদ্ম আর জলপদ্মের টিউবার, আর এটাকে তোমরা কিভাবে প্রতিস্থাপন করবে তা আমি একটু একটু করে আজকে মাটিটা দেখিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, এই মাটিটা তো 18 মাটি, তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে আমার 1 বছর আগে পুরনো গোবর, এটাকে আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম এই গোবরটা। আর নিয়েছি কিছু ডিএপি, অল্প করে ডিএপি, আর এটা হিউমিক অ্যাসিড, এটা মিক্স করবো। আর আরেকটা জিনিস আছে, সেটা হলো সরিষার ফুল। এই যে সরিষার ফুল, এই মাটিটার সঙ্গে আমি সরিষার ফুলটাকে মিক্সড করে নিয়েছি। তোমরা জলে ভিজিয়ে রেখেও দিতে পারো, আবার গুঁড়োটাও দিতে পারো। এই যে আমি ডাস্ট সরিষার ফুলটা দিচ্ছি, এবার আমি গোবরটা দিয়ে দিচ্ছি। আর পদ্ম ফুলের বেশি সারের প্রয়োজন হয় না, একটু গোবর, সরিষার ফুল এগুলি খুব পছন্দ করে। আর তোমরা এমন সাইজের গামলা নেবে, এই গামলাটার মতন। একটু হিউমিক অ্যাসিড দিয়ে দিচ্ছি, আর একটু ডিএপি দিয়ে দিচ্ছি। এই যে ডিএপি, মাছটা মাখতে হবে ভালো করে। পদ্ম ফুলের জন্য পুকুরের মাটিটা খুব ভালো হয়, আঠালো মাটিটা খুব ভালো হয়। টিউবারটা কিভাবে আমি প্রতিস্থাপন করব আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আর এই মাটিটা আমি 10 দিন এইভাবে রেখে দেব, আর হালকা হালকা করে জল দেব এটাতে। আর যখন এটাতে প্রতিস্থাপন করব, তারপর আমি জলটা কিভাবে দেব, কতটুকু পর্যায়ে দিতে হয় আমি সেটাও দেখিয়ে দেব। সো আজকের জন্য বাই বাই।